শীত পড়ে গিয়েছে তো বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে। চারিদিকে শুধু বিয়েই হচ্ছে, বিয়েই হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত একটাও বিয়ের দাওয়াত পেলাম না। অনেকদিন হয়েছে বিয়ের দাওয়াত খাইনি। কেউ একটা দাওয়াত দেন না প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর এই তো আমার স্বামীজান কিন্তু বাজার নিয়ে এসে ওগুলো এখন আমি গুইছে নেব। আর আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। আর এই তো সকাল সকাল আমার স্বামীজান কিন্তু বাজার নিয়ে এসে সেগুলো এখন গুইছে নিচ্ছি। আসলে ছোটবেলায় কারো বাড়িতে যদি বিয়ে হইতো আর গান চলতো, আমি তো দৌড়ে চলে যেতাম। কিন্তু আমার আম্মু অনেক বকতো যে, "এই আমাদের কি দাওয়াত দিয়েছে যে যাচ্ছিস? মানুষ যে নিন্দে করবে।" ধুর আম্মুর কথা কিরা শুনি? আমি তো যাবোই বিয়ে বাড়িতে। দাওয়াত দিক আর না দিক তাতে কোনো সমস্যা নাই। আমার তো নাচতেই হবে যে। আর আমার মতো যতগুলা ছিল সবাই মিলে নাচতাম। দাওয়াত দেওয়ার তো কোনো দরকার নেই। নাচানাচি করতাম আর কতগুলা রং মেখে আসতাম। আর সে কিন্তু যাহাই তাহাই রং না, বিশাল রং। সেই রং কিন্তু এখন আর পাওয়া যায় না। ডল্লি পাড়েও সেই রং ওঠে না। আর এখন তো কত রকমের রং উঠেছে, আবির ওগুলা কিন্তু উঠে পড়ে। আর ওই রংগুলা কিন্তু সর্ষের তেল দিয়ে যদি মুখে লাগানো যেত তাহলে কিন্তু উঠতো না। আরো কত কিছু হইতো। গ্রামের বিয়ের মজাই আলাদা। কাদা খের করা, তারপরে পচা গর্তয় ডুবানো, মানে গরুর গোবর, মানে যত আবর্জনা, ময়লা, কাদা, পচা সেগুলো সব মাথায় ঢালতো। আর ওই পুকুরে যে সবাই ঘষাঘষি করে ডলতো, উঠতো না। আসলে গ্রামের বিয়েগুলো অনেক বেশি মজার হয়। শহরে কিন্তু ওইগুলা আসলে করে না। আসলে ২ রকম ভাষা একসাথে কিন্তু বইলে ফেলাচ্ছি, তার জন্য দুঃখিত। আসলে এরকমটা হয়ে যায়। ২ রকম জায়গায় থাকলে এরকমই হয়। কিন্তু গ্রামে চলে গেলে কিন্তু আমি একদম গ্রামের মানুষের মতো করে কথা বলি। কেউ বুঝতেই পারবে না। আমার ননদ তো বলে, "ভাবি আপনি এত বছর খুলনায় আছেন তারপরেও খুলনার ভাষা শিখতে পারলেন না।" আমার শাশুড়ি তো সেম এত বছর খুলনায় থাকে এখনো সে বরিশালের মতো করেই কথা বলে। আমার এই কথাটা সে বলে। আর এই তো রান্নাবাড়া কিন্তু শুরু করে দিয়েছি। টমেটো আর এখানে কিন্তু পেঁয়াজের কলিটা দিয়েছি। আর এগুলা কি মাছ? হয়তো নদীর মাছ, কিন্তু এই মাছের আমি নাম জানি না। মাছগুলা একটু মাখা, মাখা করে রান্না করব। আর ওই তো পাশে কিন্তু হেল্পিং হ্যান্ড আমার স্বামীজান, সে কিন্তু একটু হেল্প করে গেল। ভাজিটা নাড়াচাড়া। আসলে বাসায় থাকলে সে একটু খুন্তি দিয়ে একটু মানে ঘাটাঘাটি সে করবেই। এটা তার নাকি ভালো লাগে। আ যাই হোক, আর এই তো মাছগুলা কিন্তু আমি একটু কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। একদম একটু মাখা, মাখা করে রান্না করব আর বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই মাছটা কিন্তু আমি আগে পরে কোনোদিনও রাঁধিনি। আজকেই ১ম রান্না করলাম। বেশ ভালোই লাগলো আর অনেক মজাও ছিল। মাছটার অনেক স্বাদ ছিল। আসলে নদীর মাছ কিন্তু অনেক মজারই হয়, অনেক স্বাদও হয়। আর এই তো রান্না-বাড়া কিন্তু হয়েও গিয়েছে আমার। আর তো ২ টো বেগুন ভেজে নিলাম আর বেগুনগুলো কিন্তু ভর্তা করব। আসলে বেগুনগুলা ভর্তা করার কোনো ইচ্ছাই ছিল না। তো ভাবলাম একটু ভর্তা করেই দেখি। এভাবে আমি কোনোদিন ভর্তা করিনি। তো এভাবে ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগে। আর আপনারা এরকম ট্রাই করবেন। অনেকে হয়তো খেয়েছে আর অনেকে হয়তো খায়নি। যারা খায়নি তারা ট্রাই করবেন। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে একটু কষলিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা যে এত বেশি মজা ছিল কি বলবো! মানে সব ভাত মনে হচ্ছিল ভর্তা দিয়েই খেয়ে ফেলি। আর আমার হাসব্যান্ড বলতেছিল, "তুমি আরেকটু বেশি করে করতে পারোনি?" আসলে আজকে যতটুকু ভাত রান্না করেছি ২ বেলার ১ বেলায় আমরা খেয়ে শেষ করে ফেলেছি। আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।